মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আজকে কিন্তু ভিডিওটা না দেখলে আপনারা মিস করবেন। আর কেন বলছি সেটা তো পরে পরে দেখতেই পারবেন। তবে এই কথা বলতে পারি, আপনাদের রীতিশাকে নিয়ে কিন্তু আজকে ভিডিওটা। তো আমি সকাল সকাল এই বাড়ির কাজকর্ম সেরে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি আপনাদের রীতিশার কাছে। সত্যি কথা বলতে ইচ্ছে ছিল না, ভেবেছিলাম পাটা ঠিক হলে একবারে প্লাস্টার কাটলে তারপরেই যাব। কিন্তু আমার না এই বাড়িতে অনেকটা সমস্যা হচ্ছে, মানে জল আসছে না, কলটা খারাপ হয়ে গেছে। আর ভাবলাম যাই রীতিশার সাথেও একটা দিন থেকে আসতে পারবো। তো যদিও একটা দিন থাকবো বলে যাইনি, ভেবেছিলাম দুদিন এরকম থাকবো। কিন্তু থাকতে পারিনি, সেটা কারণটা আমি পরে পরে বলছি। তো এই যে আমি এসে গেছি আর দেখলেন আপনাদের রীতিশা কিন্তু আমাকে নিয়ে আসলো। সত্যি আপনারা বলেন যে সোনা মেয়ে সোনা মা, সত্যিই তাই, ভীষণ ভালো একটা মেয়ে। মানে সত্যি ভালোবাসা প্রকৃত এরাই কিন্তু বোঝে। তো আমি খুব খুশি রীতিশা আমাকে এইভাবে নিয়ে এসেছে। তো আমি এইদিকে একটা খাট পাতা রয়েছে, এইখানে বসেছি। এই যে এই দিকটা ওই দিকটা দিয়ে দরজা, বাপের বাড়ি বেরোনো আস্তে আস্তে। তো আর যারা দেখেন তারা তো দেখেন। আর এই যে রীতিশার কিন্তু এটা নাচের জায়গা। তো ওই যে বাবা, রীতিশা, ঋষিও নিজের মতো করে একটু আঁকা নিয়ে বসেছে, রীতিশাকেও আঁকাচ্ছে। আর আমার বাবা বসে রয়েছে। বৌদি এদিকে রান্না বান্না করে টেবিলে খেতে দিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে টিভির ঘরে ওই ঘরে বসেও খাই অনেক সময় নিয়েছে, কিন্তু যেহেতু পায়ের জন্য বসতে পারবো না, তো বৌদি এদিকে একটা চেয়ার দিয়ে দিয়েছে, পাটা তুলে নিয়েছি আর এইভাবে খেতে বসেছি। পাশে বাবাও খেতে বসেছে। মানে 1 মাস পর গেলাম ওই বাড়িতে, মা বাবা বৌদি ওরা। সব থেকে বড় কথা আপনাদের রীতিশা কিন্তু ভীষণ খুশি। তো আমি স্নান করে চলে আসলাম। স্নান ওই ঘরে ওই বাড়িতেও নিয়ে গেছিলাম আমার রূপচর্চার যতটুকুনি লাগে। তো আমি স্নান করে এসে বসে ওগুলো করে নিচ্ছি। আর সবাই যে যার মতো কাটাচ্ছে। তারপরে হ্যাঁ, আজকে আবার ওই কি খেলা আছে, দাদার ছেলে ওরা আসছে, ভাইয়ের মেয়ে, ওরা সবাই নিজেদের মতো একটু টাইম কাটাচ্ছে, আমি আমার মতো করে একটু বসে রয়েছি। আর হ্যাঁ, এইবার বলি, আমাকে ফেসবুকে যারা ভালোবাসো দু একজন দিদি বলেছিলে যে রাত্রিবেলা মানে এখানে কদিন থেকে যাওয়ার কথা। হ্যাঁ, থেকে যেতাম, কিন্তু না ওই ঋষির বাবা ফোন করেছিল যে কলের জন্য লোক আসবে, বা ওই ট্যাক্স জমা দিতে হবে, বা আরো কিছু কিছু কাজ আছে। তো ঋষির বাবা যেহেতু সবসময় থাকে না, তো আমি না থাকলে ওইগুলো গুছিয়ে নিতেও পারবে না, তো ওই জন্য ফোন করলো। তাই আমি কিন্তু রাত্রিবেলা ওই বাড়িতে ফিরে এসেছি। তো এই যে এবার কারণটা বলে নিলাম। তারপরে এই যে ঋষি মানে যে কটা আবার কদিন যাব, কিভাবে যাব জানি না, তো যতটা টাইম পারছে রীতিশাকে আঁকানোর চেষ্টা করছে। আর ক্যামেরা ধরলে এই যে রীতিশা আপনাদেরকে টাটা দিচ্ছে। আর হ্যাঁ, কালকে কিন্তু ছোট ছোট বেশ কয়েকটা শটও করে নিয়ে এসেছি। আমার ফেসবুক প্রোফাইলে আমি রীতিশার যে রিলসগুলো ওইগুলো দিই, আর ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে শর্ট খুব কমই দিই। হ্যাঁ, এই আর একটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার 1K সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়েছে। আলাদা কোনো ভিডিও দিতে পারছি না, কেক কাটতে পারছি না, যেহেতু আমার পাটা ভেঙে গেছে, ঠিকঠাকভাবে কিছুই করতে পারছি না। অবশ্যই পাটা প্লাস্টার কাটা হলে এই ছোট ছোট সেলিব্রেশনগুলো অবশ্যই করব। যেমন এই প্রসঙ্গে আর একটা কথা বলি, 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করতে পারিনি। এটা আমি ছোটবেলার থেকেই ঋষিকে নিয়ে করি, আর রীতিশাকে নিয়ে সবসময় তো সম্ভব হয়নি, কেন রীতিশা তো সোনা মা, ও স্পেশাল, ওর ব্যাপারটা আলাদা। তো যতদিন পেরেছি রীতিশাক নিয়েও করেছি। এবার পাটা ভালো হয়ে গেলে কিন্তু এরকম ছোট ছোট ইচ্ছেগুলো পূর্ণ করব। তো এইবার আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এই ঘরে এসে গেছি। আর দুপুরবেলা কিন্তু একটু শোয়া হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে ভাত ঘুম যাকে বলে, তো উঠে এবার রীতিশাকে একটু রেডি করছি একদম হালকার ওপর, কেননা বৌদিও এখন এই বেলা ব্যস্ত, আবার শাড়ি পরাবো বা কিছু ওরকম না। এই জামাটা পরলে না রীতিশাকে সুন্দর লাগে, তাই জন্য ভাবলাম এই জামাটা পরিয়ে ওকে একটু ইয়ে করি। আর ঋষি আর রীতিশার যুদ্ধ দেখুন, মানে ভিডিও করবে নাচ করাবে এই নিয়ে। তো মানে ব্যাপারটা হচ্ছে রীতিশার যে নাচের বা ভিডিও নিয়ে তার পেছনে কি হতে থাকে সেটাই একটু দেখানোর চেষ্টা করলাম। এবার এই ঘরের সন্ধ্যাবেলায় মানে এসে গেছি, ওরা টিভি দেখছে, তা আমি একটু বাবা মা, আমি একটু এদিকে দাদার ছেলে এসে বারবার জিজ্ঞেস করছে তুই এটা খাবে তুই ওটা খাবে। আমি তো বলেইছি, শুভ মানে বদ্দার ছেলে ছোটবেলার থেকে ও আমাকে তুই নিজের থেকেই ডাকে। তো ওই তি আর বৌদি এদিকে ওদের জন্য সবার টিফিন খাবার এগুলো করে রেখে গেছে টেবিলে, যে যার মতো নেবে আর খাবে। আর রীতিশা এসে বারবার আমাকে জড়িয়ে ধরছে, আদর করছে। আর মানে যেতে না করছে, যেহেতু শুভ বুঝে গেছে, জেনে গেছে আমি যাবো। তারপরে টোটো ভাইটা যে নেওয়া দেওয়া করে, তাকে ফোন করে দিয়েছি যে ভাই এসে নিয়ে যেও। তো ওই জন্য আমি যেখানে যেভাবে যাচ্ছি না কেন, ও বারবার গিয়ে এসে আমাকে শুধু নামা থাক নামা থাক। আর ক্যামেরা ধরলেও নাচের অংশ একটু দেখবেন না, এটা কিন্তু হতেই পারে না, একটু নাচের অংশ তো দেখতেই হবে। মানে এবার ক্যামেরা অফ করতে হবে, টাটা দিয়ে দিচ্ছে।
তো আমরা টোটো ভাইকে ফোন করেছিলাম, আর সত্যি কথা এই টোটো ভাইটাকেও একটা থ্যাঙ্কস, মানে ওই যে কি বুক করে না র্যাপিডো নাকি, তো আমি একজনকে দিয়ে করিয়েছিলাম। সত্যি কথা বলতে আমি এগুলো পারিও না অতটা। তো যাই হোক, এবার ভাইটার টোটোটায় একমাত্র চলুন, আমরা বেশ কমফোর্টেবল জার্নি লেগেছিল। অন্য অনেক বুক করেছে, এই কদিনে দেখতেই পাচ্ছেন আমি হেঁটে যাতায়াত করি, কিন্তু এই কদিন পারছি না। তো ওই জন্য আমি না ওর মানে পার্সোনাল ফোন নাম্বারটা রেখে দিয়েছি, যখনই দরকার হয় আমি ওকে ফোন করে নিই। তো বেশ আস্তে আস্তে পরিচিতও একটা হয়ে যাচ্ছে, যে আমাদের এখানেই বাড়ি, বেশি দূরেও না। তাই ভাবলাম যে ভাইটা ভালোই হয়েছে, যাতায়াত হয়েছে, আর দরকার হলে ফোন করে নিচ্ছি। তো ভাইটার সাথে আমি এখন আমাদের বাড়ি মানে নবব্যারাকপুর কিন্তু ফিরে যাচ্ছি। আর সারাদিন ওই বাড়িতে থাকলে তো হুড়াহুড়ি, ঋষিরও যেহেতু শরীরটা খারাপ, তো ওরও হাই উঠছে, ঘুম পাচ্ছে। তো ওই যে বললাম যে হ্যাঁ, গত একদিন কমপ্লিট হলো, ঋষি ভালো আছে, তবে ওই আবার হুড়াহুড়ি যুদ্ধ এসব শুরু করেছে। আমি আবার টেনশন করছি, আবার না শরীর খারাপ হয়। তো বললে তো শোনে না, না এটাই আর কি। তো যাই হোক, এবার বৌদি কিন্তু রাতের জন্য রান্না করে দিয়েছে সোয়াবিন আলুর তরকারি, আর একেবারেই কিন্তু দাদার ছেলেকে দিয়ে রুটিটাও কিনে এনে দিয়েছে, যাতে আমার কোনো এই বাড়িতে এসে আর ঝামেলা করতে না হয়। তো যাই হোক, আমরা এই বাড়িতে এসে খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এবার রাত্রিবেলা কিন্তু হঠাৎ বৃষ্টি নেমেছে, বেশ ভালো লাগছে। তো জানলাটা খুলে দিয়েছে, একটু ঠান্ডা হাওয়াও আসছে, আর এসে একটু ভিডিও নিয়ে নিল। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ।